নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমি কোথাও যাচ্ছি না, আমি শিলিগুড়ি শহরটিকেই আপনাদের ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে, এই শিলিগুড়ি শহর কি করে বিখ্যাত হলো তার কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। এই শিলিগুড়ি শহরে প্রধান তিনটি শিল্প আছে। সেই শিল্প তিনটি হলো, প্রথমেই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের চা। এই দেখুন আমার কাছে পিছনেই চা গাছ আছে। তারপরে রয়েছে পর্যটন শিল্প এবং কাঠ শিল্প। এর জন্যই এই শিলিগুড়ি শহরটি সবার কাছে পরিচিত এবং বিখ্যাত। বন্ধুরা, এই শিলিগুড়ি শহরটি দুটি জেলা নিয়ে, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই ডিস্ট্রিক্ট নিয়েই এই শিলিগুড়ি শহরটি। এই শিলিগুড়িতে উত্তর পূর্ব ভারতে প্রাণকেন্দ্র, বা এটাও বলতে পারেন আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এর গেটও বলতে পারেন। তো চলুন এই শিলিগুড়ি শহরটি কোথায় কি কি আছে সেটা আপনাদের ঘুরে আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, ভিডিওটি খুবই ভালো হবে, কেউ স্কিপ করবেন না, সবাই দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার অবশ্যই করে নেবেন। যদি বন্ধুরা আমাকে আপনাদের ভালোবাসা দেন, তাহলে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে চা বাগান আছে, আর ঠিক পিছনে পাহাড় আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই ধরনের ভিডিও আপনাদের আমি দেব। তো চলুন, সবার প্রথমেই শিলিগুড়ি ঠিক কোথার থেকে দেখাবো আমি সেটাই চিন্তা করছি। তো শিলিগুড়িতে কি কি আছে চলুন আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার প্রথম শুরু বাগডোগরা এয়ারপোর্ট। এখন আমি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। চলুন আপনাদেরও দেখাচ্ছি এই বাগডোগরা এয়ারপোর্ট। এই বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরত্বে এই এয়ারপোর্টটি। এই দেখুন বিভিন্ন গাড়ি। এই সেই এয়ারপোর্ট, এদিক দিয়ে আমাদের যেতে হবে। আমি এখন এয়ারপোর্টের দিকে যাব। চলুন, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কি সুন্দর! এই দেখুন বাগডোগরা বিমানবন্দর, সব যাত্রীরা বাইরে আছে, এখান থেকে সবাই যাবে। ভিতরে তো আমার পাস নেই, ভিতরে ঢুকতে দেবে না। বন্ধুরা, দেখে আসলাম বাগডোগরা এয়ারপোর্ট। এখন আমি যাব, সাথে আপনাদেরও নিয়ে যাব শিব মন্দির ইউনিভার্সিটি। তো চলুন শিব মন্দির ইউনিভার্সিটিতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি শিব মন্দির ইউনিভার্সিটি। তো চলুন শিব মন্দির ইউনিভার্সিটিতে আপনাদের নিয়ে যাব এবং আমিও যাচ্ছি। এই সেই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির গেট, 2 নম্বর গেট। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এই সেই গেট 2 নম্বর। 1 নম্বর গেটটা দেখলাম বন্ধ আছে, তো 2 নম্বর গেট দিয়ে আমি ভিতরে যাচ্ছি। চলুন, চলে এসেছি বন্ধুরা ভিতরে আমি ইউনিভার্সিটি। দেখুন কি পরিবেশ, দারুণ জায়গা, দারুণ জায়গা।
বিভিন্ন জায়গার থেকে এখানে আসে পড়াশোনা শেখার জন্য। দেখুন বন্ধুরা, বিভিন্ন শিক্ষা যে ব্যবস্থাগুলো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসরুম আছে। সব স্টুডেন্টরা যাচ্ছে তাদের ক্লাসে। বন্ধুরা, ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে বহুত বড়, বহুত বড়। চারিপাশে খালি বিল্ডিং, মধ্যে এক একজন ভাগ ভাগ করা আছে, এক এক জায়গায় এক একটা ডিপার্টমেন্ট। ল ডিপার্টমেন্ট, MBA ডিপার্টমেন্ট। এখানে একটা রয়েছে খেলাঘর, নাম লেখা আছে খেলাঘর। তো অনেক বড় আছে বন্ধুরা, সম্পূর্ণ তো আর ঘুরে এইভাবে দেখানো সম্ভব নয়। তবে আপনারা যদি আমরা কেউ ভিডিওগুলো দেখে থাকেন, তো কারোর যদি সেরকম কোনো স্টুডেন্ট থাকে বা বাইরে থাকেন যে পড়ানোর ইচ্ছা আছে, তাহলে যোগাযোগ করতে পারেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সব ধরনের আপনারা শিক্ষা এখানে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে, ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে সেটি সবার প্রথমে চলে যাবে। তো বন্ধুরা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখলেন। এবার এখন আমি বেরিয়ে আসলাম, চলে যাব। শিক্ষা দেখলেন, এবার স্বাস্থ্য দেখব। মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এদিকটায় আছে, আমি যাব। তার আগে আপনাদের দেখিয়ে দিই পিছনে কি ভিউ। দেখুন চা বাগান, রাস্তা দেখুন, আর ওই দূরে দেখুন পাহাড়। তো নর্থ বেঙ্গলকে মানুষ এমনি ভালোবাসে না, এখানে আছে, এখানে অনেক কিছুই আছে। ঘোরার জায়গা যেরকম আছে, শিল্প সেরকম আছে, সব কিছু আছে। তা এখন আমি যাচ্ছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। চলুন সঙ্গে থাকুন বন্ধুরা। চলে আসলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এসেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, চলুন ভিতরে যাই। এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের গেট। চলে আসলাম বন্ধুরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ভিতরটায়। দেখুন কত মানুষ, তাদের বাড়ি কারো না কোনো কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য এখানে ডক্টরের কাছে দেখাতে এসছেন। দেখুন বন্ধুরা, এসে ইমার্জেন্সি বিভাগ, যদি কারো ইমার্জেন্সি কিছু দরকার পড়ে, এই যে এখানের থেকে জরুরি বিভাগ। দেখুন এখানে এসে সব যোগাযোগ করা যাবে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জরুরি জায়গা করা আছে, যার যেরকম অসুখ হবে তার সেরকমই ভাগ করে দেওয়া আছে। বিশাল বড় এরিয়া। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এই জায়গাটার নাম হচ্ছে মেডিকেল। তো এটাও দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, শিলিগুড়ির থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরত্ব।
যেরকম শিব মন্দিরে আপনাদের নিয়ে গেলাম ইউনিভার্সিটি 7 কিলোমিটার দূরত্ব শিলিগুড়ি শহর থেকে, সেরকমই সব কিছু ডিস্টেন্স। বাগডোগরা এয়ারপোর্ট 14 কিলোমিটার, শিব মন্দির 7 কিলোমিটার, মেডিকেল কলেজ 9-10 কিলোমিটার। দেখুন বন্ধুরা, সব রকম ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স কত বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, বিশাল বড়। সব রকম বিভাগ করা আছে, ভাগ করা আছে, যে যেরকমভাবে অসুস্থ। তো আমার ভিডিওটা যদি বন্ধুরা দেখে থাকেন, যদি কারো কোনো রকম সমস্যা হয়ে থাকে তো এখানে যোগাযোগ করে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন। আশা করি ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মাটিগাড়ায় বালাসন ব্রিজের উপর। তো শিলিগুড়ি শহরটি দুটি নদীর মাঝখানে আছে। এই বালাসন নদী, এই দেখুন বালাসন নদী, ঠিক আছে। এখন অতটা জল নেই, বর্ষাকালে প্রচুর জল হয়। কিছুদিন আগে এই যে ব্রিজটা দেখছেন ভেঙে গেছিলো লাস্ট 2 বছর আগে, তারপরে ঠিকঠাক করে আবার এখন পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, 4 লাইনের ব্রিজ, যেটা ওই দেখুন পাশে 4 লাইনের ব্রিজ হচ্ছে। যে এই একটা নদী বালাসন, আরেকটা নদী আছে যেটা আমাদের শিলিগুড়ি মেন টাউনের মাঝখানে, মহানন্দা নদী। চলুন আমাদের ওটাও দেখাবো আপনাদের। তো এখন এই মুহূর্তে আমি বালাসন ব্রিজের উপরে আছি। এই যে সেই বালাসন ব্রিজ, দেখুন ব্যস্ততম ব্রিজ, সারা দিন সারা রাত এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করে। বন্ধুরা দেখুন, ওই পিছনে বালাসন ব্রিজ দেখলেন, তার একটু আগে আসলে পরেই এই যে মাটিগাড়া, এই জায়গাটার নাম হচ্ছে মাটিগাড়া। এটা হচ্ছে খাপড়াল মোড়, এই মোড়টার নাম হচ্ছে খাপড়াল মোড়। তো বন্ধুরা, ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটার ভিতরে গেলে মাটিগাড়া মেন জায়গাটা, ওখানে একটা হাট বসে। তা আজকে মঙ্গলবার করে বসে, খুব বড় হাট, আর শুক্রবারে একটা ছোটো হাট বসে। তো মঙ্গলবারে যেহেতু আমি এখানে আসিনি ভিডিও করার জন্য, যার জন্য আপনাদের হাটটা দেখাতে পারলাম না। তো কেউ কোনো দিনও যদি আসেন শিলিগুড়ির এদিকে বেড়াতে, তো মঙ্গলবারের হাটটা আপনারা দেখতেই পারেন, ভালো লাগবে। বিশাল বড় হাট, বিশাল বড়, নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় হাট, ব্যস্ততম জায়গা, খাপড়াল মোড় নামে পরিচিত। বন্ধুরা, এই মুহূর্তে আমি ঠিক দার্জিলিং মোড়ের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এই যে শিলিগুড়ি গেট দেখতে পাচ্ছেন, আর এই পাশে যে 4 লাইনের কাজ হচ্ছে, আর বছর 1.5-2-1-এর মধ্যে এখানে রাস্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তখন শিলিগুড়ি এই জায়গাটা আপনারা চিনতেই পারবেন। এই যে শিলিগুড়ি গেট, সামনে দার্জিলিং মোড়, যাবো এখন, চলুন দার্জিলিং মোড়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি শিলিগুড়ির দার্জিলিং মোড়, শিলিগুড়ি প্রাণকেন্দ্র বললেও বলতে পারেন। এই সেই দার্জিলিং মোড়, চলুন দার্জিলিং মোড়ের সামনের দিকে আপনাদের দেখাচ্ছি। এই যে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড়ে গ্যাংটক 116 কিলোমিটার, দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ি মেন টাউন 2 কিলোমিটার, কাশিয়াং 45 কিলোমিটার ও দার্জিলিং 77 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কত ব্যস্ত জায়গা। এই যে মোড়, এই রাস্তাটা ঠিক চলে যাচ্ছে শিলিগুড়ির ভেতর দিকটা, আর এটা চলে যাচ্ছে এই রাস্তাটা, আছে দেখছেন, এটা দার্জিলিংয়ের দিকে। আর আমি এলাম এদিক থেকে
যেটা আপনাদের মাটিগাড়া শিব মন্দির বাগডোগরা ওদিক থেকে আসলাম, এসে এই দার্জিলিং মোড়ে আসলাম। এখন এই শিলিগুড়ি প্রাণ কেন্দ্র বলতে পারেন, দার্জিলিং মোড় খুবই ব্যস্ততম জায়গা। বন্ধুরা, এই মোড়টির নাম হচ্ছে শিলিগুড়ি জংশন। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। শিলিগুড়ি জংশন। আর এই যে টার্মিনাস, যখন গাড়ি বেরোচ্ছে টার্মিনাস থেকে বেরোচ্ছে। চলুন ভিতরে আমি যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে টার্মিনাস, শিলিগুড়ি টার্মিনাস। এখান থেকে আপনি প্রাইভেট গাড়িও পাবেন, এনবিএসটিসি যে সমস্ত গাড়িগুলো আছে, দূরপাল্লা বলুন আর লোকাল বলুন, যাই বলুন, সব পাবেন এখান থেকে। দার্জিলিং যাওয়ার গাড়িগুলোও আছে ওদিকে, দেখাচ্ছি চলুন। এই টার্মিনাস, বিভিন্ন খাবারের দোকান, টুকটাক খাবার, ওই ভিতরটা ছোটোখাটো হোটেল আছে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে বাসেও আছেন, আশেপাশে অনেক হোটেল রয়েছে থাকার জন্য, সেই সমস্ত জায়গায় আপনারা থাকতেও পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এখন শিলিগুড়ি টাউন স্টেশন, টার্মিনাস, টার্মিনাস। একটা খাওয়ারও হোটেলও আছে, দেখতে পাচ্ছেন। আর এই সমস্ত গাড়ি সব যায় মালবাজার, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায়, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গা যাওয়ার গাড়ি এখান থেকে পাবেন। এই দেখুন, গ্যাংটক যাওয়ার গাড়ি, বাস। দার্জিলিংয়েও গাড়ি পাবেন, কালিম্পংয়ে পাবেন, সব জায়গাকার গাড়ি এখানেই পাওয়া যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তাতে লাইক কমেন্টস করলে পরে আমি আরও একটি ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার দেব। এরপরে আমি যাচ্ছি জংশন, শিলিগুড়ির বুকে আরেকটি স্টেশন। চলুন, পাশেই, একদম ঠিক টার্মিনাসের পাশেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই টার্মিনাসের পিছন সাইডটাতে বেরোলাম আমি, টার্মিনাস। আর এই হলো শিলিগুড়ি জংশন। একদম সামনাসামনি, মানে কোনো রকম কোনো অসুবিধা নাই। এর জন্যই আমি আমার শহর শিলিগুড়ি আমি এতই ভালোবাসি, কারণ এখানে কি নেই, সব রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বলুন, ঘোরার জন্য বলুন, খাওয়ার জন্য বলুন, সব রকম ব্যবস্থা রয়েছে। এই হলো শিলিগুড়ি দার্জিলিং। এখানে একটা ইঞ্জিন আছে, দেখুন, সুসংহত টয় ট্রেনের ইঞ্জিন। সেই শিলিগুড়ি জংশন। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিও? ভালো লাগছে? আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আরও আছে শিলিগুড়ি শহর, আমি আরও অনেক কিছু দেখাবো। এখন জংশনে আসলাম, জংশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমি স্টেশনের ভেতরে ঢুকলাম না বন্ধুরা, স্টেশনে কী আছে, রেলগাড়ি দাঁড়িয়ে আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কী করে আসবেন, কোথায় কী আছে।
চলুন এরপরে গন্তব্য মহানন্দা ব্রিজ, এর সামনেই আছে। চলুন, এই মহানন্দা ব্রিজ বন্ধুরা, এই দেখুন শিলিগুড়ি মহানন্দা ব্রিজ। এই ব্রিজটা ডবল আছে, ওই পাশ দিয়ে আরেকটা আছে, ওদিক দিয়ে আরেকটা আছে, এই একটা ব্রিজ। ইন অ্যান্ড আউট আছে। আমি এটা ওই পাশেরটা যাওয়া যাচ্ছে না এখন, ওদিক দিয়ে মানে ওয়ে আছে, তার জন্যই আমি এটাই দেখাচ্ছি, নিচ থেকে দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে সেই মহানন্দা ব্রিজ, আর এই সে নদী মহানন্দা, যেটা আমাদের শিলিগুড়ির ঠিক মেন সিটির উপরে অবস্থিত। মহানন্দা নদী দেখাচ্ছি আপনাদের ভালো করে। এই যে মহানন্দা নদী, পাহাড়ি নদী, সারা বছর কম বেশি জল থাকে। বর্ষাকালে অনেক জল হয়, এখন জল কম। এই ব্রিজ মহানন্দা ব্রিজ, ব্রিজের উপরে ভিডিও করার জায়গাই নেই, যার জন্য আমি ব্রিজের নিচে চলে আসলাম। দেখুন একদম ঠিক শহরের মাঝখানে মহানন্দা ব্রিজ এবং মহানন্দা নদী। ঠিক মহানন্দা ব্রিজের পাশ দিয়ে গলি নেমে গেল বাঁদিকে। এখন তো সুন্দর সাজিয়েছে জায়গাটা, বসার জায়গা করে দিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিন আগে ছট পূজা হলো, একদম ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। দেখুন ঠিক বন্ধু, এখান থেকে বেশি দূর না, 100-150 মিটার ওই সেই জায়গা, ফুল গাছগুলো দেখছেন। ওখানে একটা বাচ্চাদের কচি কাচাদের পার্ক রয়েছে, সূর্য সেন পার্ক। তো চলুন এখন সেই সূর্য সেন পার্ক দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চলুন বন্ধুরা, এই যে সূর্য সেন পার্ক খুলে গেছে, এখন 1টার থেকে খুলে যায়। টিকিট রয়েছে 15 টাকা করে টিকিট, 3 বছরের ঊর্ধ্বে হলে পরে 15 টাকা করে টিকিট লাগবে, যত বয়স্ক হোক। তো আমি পার্কের ভিতরে ঢুকলাম না, বাইরের থেকে ভিডিও করে দেখাচ্ছি। সেই পার্ক বাচ্চাদের জন্য সব রকমই সব কিছুই আছে। একটা টয় ট্রেন আছে ভিতরে, দেখুন বিভিন্ন গাছপালা, অনেক ফুলের, ভালো লাগবে। যারা বাইরের থেকে আসেন, শিলিগুড়ি হোটেলে থাকতে হয় এক রাত্রি, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঠিক চলে আসবেন মহানন্দা ব্রিজের ঠিক পাশেই সূর্য সেন পার্ক। বন্ধুরা, এরপরে গন্তব্যস্থল আমি যাব ইস্কন মন্দির। শিলিগুড়িতে ইস্কন মন্দির রয়েছে, সেখানে আমি যাব। তার আগে কোন রাস্তাতে আপনাদের গেলে পরে সুবিধা হবে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে সেবক রোড। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। এখন নতুন করে আবার একটা নাম হয়েছে ঘড়ি মোড়। এই সেই ঘড়ি মোড়। এই যে রাস্তাটা, এই বাসটা আসছে, এটা হচ্ছে সেবক রোড। ওদিক থেকে সেবক মোড় দিয়ে আমি সেবক রোডে হয়ে আসলাম ঠিক পানি ট্যাঙ্কি মোড়। এই পানি ট্যাঙ্কি মোড়, আর এই রাস্তাটা চলে গেছে ঠিক এইভাবে সিধা পানি ট্যাঙ্কি মোড় থেকে সিধা চলে গেল। দেখুন এখানে
কালিম্পং যাওয়ার গাড়ি পাওয়া যায়, মানে ওই যে টার্মিনাসে আপনি দেখলেন ওই গাড়িটাই ঠিক এখান থেকে আসে। এখানে এই মোড়ে আসলেও আপনি গাড়ি পেয়ে যাবেন, কালিম্পং, গ্যাংটক এই সমস্ত রাস্তা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আর আপনাদের জানিয়ে দিলাম খালি। এখন যাব আমি ইস্কন মন্দির। তো এই রাস্তা ধরে চলে যাবেন, সামনে রয়েছে কিছু দূর গেলে পরে 1 কিলোমিটারের ইস্কন মন্দির রোড। আমি এখন ওই জায়গাটায় যাচ্ছি, চলুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ইস্কন মন্দির রোড। এই ইস্কন মন্দির রোড ধরে আপনারা চলে আসবেন, অটো, টোটো যেভাবে আসবেন সেই ইস্কন মন্দিরের রাস্তা। এই সিধা যাব, বেশি দূর না, এখান থেকে 1 কিলোমিটার হবে। চলুন ইস্কন মন্দিরে দর্শনে উঠে। বন্ধুরা চলে আসলাম ইস্কন মন্দির, এই সেই মন্দির। পিছনে আরেকটা গেট আছে, ওদিক দিয়ে প্রবেশ করব, চলুন। বন্ধুরা চলে এসেছি ইস্কন মন্দির। ওই দেখুন আমার পিছনে ইস্কন মন্দির। চলুন মন্দিরে ঠাকুর দর্শন করব, আপনাদেরও দর্শন করিয়ে দেব। সে মন্দির ইস্কন মন্দির। সন্ধ্যাবেলা খুব নাম সংকীর্তন হয় এখানে। এখন মন্দির বন্ধ আছে, ভক্তরা সবাই এসে বাইরে বসে আছে। সেই মন্দির। ভালো লাগবে এখানে, সন্ধ্যাবেলা আসবেন বন্ধুরা, এখানে নাম সংকীর্তন হয়। এখানে একটা ছোট্ট ঝিলের মতন আছে, বিভিন্ন ধরনের মাছ, আছে এখানে। খাবার দিলেই চলে আসে। দেখুন কচ্ছপ, দেখেছেন বন্ধুরা? দারুণ জিনিস দেখলাম, অনেকদিন পরে কচ্ছপ দেখলাম। অনেক মাছ আছে, প্রচুর মাছ, প্রচুর। খাবার দিলে সব, খাবার আমি নিয়ে আসিনি বন্ধুরা, নাহলে খাবার দিতাম। আর এখানে দোকানের স্টলে পাওয়া যায় খাবারগুলো মাছের। তো এখানে এখনও খুলেনি, দুপুর টাইম তো মন্দিরের ভিতরেও ঢুকিয়ে আপনাদের দর্শন করাতে পারলাম না, যেহেতু এই টাইমে এখন মন্দির খোলে না, একটু পরেই খুলবে। ভক্তবিন্দু যারা আছেন তারা যে বাইরে বসে আছে। দেখুন মানে ছোট ছোট সব মন্দিরগুলো রয়েছে, সব বন্ধ আছে এখন এই মুহূর্তে। সব সামনে বাগান, বিভিন্ন ধরনের ফুল গাছ, শোপিস গাছ। এ দেখুন গাঁদা ফুল। ভালো লাগবে, সন্ধ্যাবেলা আসবেন, এখানে বসবেন, কিছুটা টাইম কাটাবেন, খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর মন্দিরটা, ভিতরে তো অনেক সুন্দর, নিয়ে দেখাতে পারলাম না আমি, দুঃখিত। নেক্সট টাইম আবার যদি কোনো দিনও আসি তো আপনাদের দেখাবো। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই শিলিগুড়ি শহর? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, বন্ধুদের সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের শেয়ার করে দিবেন, একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এর থেকে ভালো ভালো আরও ভিডিও আপনাদের তুলে ধরতে পারি।
আশা করি আপনাদের ভালো লাগছে। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। এরপরে গন্তব্যস্থল হচ্ছে আমাদের শিলিগুড়ি প্রাণকেন্দ্র, আর একটা বলতে পারেন ঐতিহাসিক, সেটা হচ্ছে আমাদের টাউন স্টেশন শিলিগুড়ি। চলুন আমরা এখন টাউন স্টেশনে যাচ্ছি, চলুন বন্ধুরা। এই মুহূর্তে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, আমাদের শিলিগুড়ি বুকে একদম প্রাণকেন্দ্র, শিলিগুড়ি মেন সিটির মধ্যেই আছে, যেটা বিধান মার্কেট, এদিকে একটা পাড়া রয়েছে, মানে একদম ঠিক শহরের মাঝখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এই সেই স্টেডিয়াম, যেটা স্থাপিত হয়েছে 1980 সালে, প্রায় 44 বছর হয়ে গেল এই স্টেডিয়াম। এখন তো বন্ধ আছে, ভিতরে যাওয়া যাবে না, তবুও আমি চেষ্টা করছি ভিতর থেকে যদি যাওয়া যায়। চলুন, এই সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। জেনারেটরেরও ব্যবস্থা আছে এখানে খেলার। 1980 সালে এই স্টেডিয়ামটি তৈরি হয়। গেট সব বন্ধ এই মুহূর্তে, তবু দেখানোর চেষ্টা করছি। এটা 12 নম্বর গেট। দেখুন বন্ধুরা, ভিতরে যাওয়ার তো রাস্তাই নেই, বন্ধ আছে এখন এই মুহূর্তে। এখান থেকে যতটুকু পারলাম। তো এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনও পর্যন্ত হয়নি, ছোটোখাটো ফুটবল হয়, ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা হয়েছে, আর একটা বড় খেলা হয়েছিল নেহেরু গোল্ড কাপ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কোর্ট মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন আমি যাব টাউন স্টেশন, যেটা আমাদের ঐতিহাসিক টাউন স্টেশন। চলুন এখন আমরা টাউন স্টেশনে যাওয়ার জন্য ওখানে যাব। এটা হচ্ছে কোর্ট মোড়, এই সামনের কোর্ট, এটা হচ্ছে মোড়, কোর্ট মোড়। এই কোর্ট মোড়। চলুন এখন টাউন স্টেশনে আমরা যাব। বন্ধুরা, এটা হচ্ছে কোর্ট মোড়। কোর্ট মোড়ে একটা বাস স্ট্যান্ড। এখান থেকে লোকাল এই শিব মন্দির, বাগডোগরা, এই সমস্ত গাড়িগুলো এখান থেকে ছাড়ে, নকশালবাড়ি, পানি ট্যাঙ্কি। এখন আমরা যাচ্ছি টাউন স্টেশন। চলুন। এই বন্ধুরা দেখুন, শিলিগুড়ি টাউন স্টেশন, যেটা স্থাপিত হয়েছে 1880 সালে। 1880, ভাবা যায় ইংরেজে যে সময় ছিল ভারতবর্ষে, সেই সময় 1880, মানে 144তম বর্ষ। 144তম বর্ষ আজকের দিনে এই টাউন স্টেশন ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। তো এখান থেকে এখনও কোনো, আগে এখান থেকে ট্রেন যেত, টয় ট্রেনগুলো, তো সেই টয় ট্রেনও এখনও বন্ধ আছে। তবে লাইন আছে, এখান থেকে গাড়ি যায়, এই না যে গাড়ি যায় না, তবে দাঁড়ায় না কোনো স্টেশন। দেখুন কী অবস্থা। এই হচ্ছে টাউন স্টেশন শিলিগুড়ি। দেখুন বন্ধুরা, ভাবা যায় 144তম বর্ষ, কী অবস্থা। তবে আমি আশা করব এই স্টেশন পুনরায় আবার তৈরি করে রেলওয়ে দপ্তর, শিলিগুড়ির ঐতিহ্য আরও বেড়ে যাবে। দেখা যাক আগামী ডেটে কী হয়।
বন্ধুরা দেখছেন টাউন স্টেশন, যেটা 1880 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। এই মুহূর্তে এখন বন্ধ আছে। যাই হোক, এটা আগামী ডেটে হয়তো নতুন করে তৈরি হলেও হতে পারে। তো বন্ধুরা এই ভিডিওটি আর বড় করব না, এখানেই আমার শহর শিলিগুড়ি যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা এই ভিডিওটি ওনাদের শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায় এবং আমারও খুব একটা ভালো হয়, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি, তুলে ধরতে পারি। তো দেখবেন, আশা করি ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি।